বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আলোর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে, আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে। তোমার চেতনা রক্তে নেত্রী আছে, এই সারা বাংলায় কোন নেত্রী কি আছে? এই আপসীন কোন নেত্রী কি আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। এই কুষ্টিয়া কোন নেতা কি আছে? ও সেই নেতা সুরাব ভাই কুষ্টিয়াতে ধানের শীষে 3 আসনে মুখে মুখে মার্কাকে খালেদা জিয়া, তারেক জিয়া, ধানের শীষে গ্রাম বাংলার জনগণের মানুষের সারা বাংলায় কুষ্টিয়াতে জাউদিয়াতে ওই পাটিকাবাড়ি এই দুর্গাপুরে সুরাব ভাই ধানের শীষে জনগণের প্রাণের নেতা, উন্নয়নে ধানের শীষে মাঠে ঘাটে উন্নয়নে জনতার মেহনতে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। আরো জোরে সুরাব ভাই উন্নয়নে চারিপাশে উঠেছে, উন্নয়নে ধানের শীষে আরো জোরে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অফিসটা দেখলাম, আমাদের দলের লোক যারা পুরাতন তারা কোনো সময় স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা এবং তারেক রহমানের ছবি ভাঙতে পারে না। বিএনপির লোক কোনোদিন এই অফিস ভাঙেনি। আমি যতটুকু জানি কিছু শেখ হাসিনার
সে জল্লাদের কিছু লোকজন আছে এরা এখন বিএনপি শাস্তি চায়। এটা আমাদের দল থেকে কঠোরভাবে বলা হয়েছে, তাদের কোনো জায়গা দেওয়া যাবে না। কিন্তু আপনারা যার নাম বললেন তার মাধ্যমে আমাদের দলের কিছু লোকের মাধ্যমে এরা ঢুকছে, এটা নিঃসন্দেহে অন্যায় এবং তারা যে মারামারি করেছে। এখন একটা কথা আপনাদের বলতে চাই যে এরও বিচার হবে, তবে আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের মেরেছে, দুই পক্ষ কেস হয়েছে, কেস দেখবে, কিন্তু আপনারা কাউকে মারবেন না। যদি মারতে আসে আপনাদের তখন আপনারা প্রতিরোধ করবেন, কিন্তু আপনারা আগের থেকে কারো গায়ে হাত দেবেন না, এটা মনে রাখবেন। আর আপনারা ঠিকমতো রাজনীতি করেন, ইনশাল্লাহ আমি যতক্ষণ বেশি আছি অবশ্যই আমি আপনাদের পাশে আসি, দলের পাশে আসি, আমি থাকবো। আমি একটা কথা আপনারা বলতে চাই, সেটাকে আপনারা জানেন, বদরের যুদ্ধে পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নির্দেশ দিয়েছিলেন, যারা যুদ্ধ করছে না তাদেরকে মারা যাবে না, মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো ক্ষেতে ধান ক্ষেত বা অন্য ক্ষেত নষ্ট করা যাবে না, কারো বাড়ি অ্যাটাক করা যাবে না। এটা হলো যেমন ইসলাম বলেছে, বাংলাদেশের আইনে এই কথাই আছে। অতএব দয়া করিয়া আপনারা এই যে লুটপাট যদি কেউ করে সেটা প্রতিরোধ করবেন। আলফাজ অনেক পুরাতন নেতা, ওর বাবার সময় দুর্বলতা আছে। যখন আমি এই অঞ্চলে আসছি আজ থেকে প্রায় 39 বছর আগে, তখন এখানে দিনের বেলায় লোক আসতে ভয় পেত, মোটর সাইকেল নিয়ে আসতাম। তারপর আপনাদের এইটা যতটুকু পরিচালনা করেছি, আপনাদের অনুরোধ করছি আপনি একতাবদ্ধ থাকেন এবং আগামী দিনে যে নির্বাচন হবে তার জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে। আমাদের দলের মধ্যে কিছু লোক তারা উৎসাহিত হয়ে লুটপাট করছে বা গরিব মানুষের কিংবা যার বাড়িতে দখল করছে, এটা কিন্তু বিএনপি চায় না। তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, কারো জিনিসের গায়ে হাত দেওয়া যাবে না, লুট করা যাবে না। এগুলো আওয়ামী লীগ করেছে, আমরা যদি তাই করি তাহলে এই দেশের জনগণ কার কাছে আশ্রয় নেবে? আর যারা এই কাজটা করবে তাদের কিন্তু কমে ছাড়িয়ে দেওয়া হবে না। আমি আপনাদের পরে আবারও বলি, আপনারা শান্তশিষ্ট থাকেন, একতাবদ্ধ থাকেন, কারো গায়ে হাত দেবেন না। তাদের নিয়ে আর কি করা যায় আমি এটা ভেবে দিয়ে আপনাদের পরে বলবো। তা আজকে আমার এখানে ছুটি দেন, আমি চলে যাই, শান্তশিষ্ট থাকেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান।